মাহিয়া মাহির সেই টাকলা মুরাদ এখন কোথায়? 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনার দেশ ত্যাগের সময়কাল থেকে আলোচিত ও সমালোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট ডাক্তার মুরাদ হাসানও নীরবে আত্মগোপনে চলে গেছেন। বিতর্কিত অডিও কেলেঙ্কারির পর রাজনীতি ও প্রশাসনে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়া মুরাদ তখন থেকেই নানানভাবে আলোচিত ও সমালোচিত। রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে আলোচনায় আসেন ফ্যাসিস্ট মুরাদ হাসান। সে সময় তিনি বলেন, বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের আস্তানা হতে পারে না, যে কোনো মূল্যে ৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে। বিষয়টি নিয়ে দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পরপর এই ফ্যাসিস্ট মুরাদের পুরনো কিছু অডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। এরপর বিভিন্ন বিষয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই সমালোচনার ঝড় আরো তীব্রতর হয়। এরপর থেকে তৎকালীন স্বৈরাচার সরকারের মন্ত্রী পরিষদ থেকেও বাদ পড়েন তিনি। জামালপুর 4 আসন থেকে অবৈধ ভোটে নির্বাচিত এই সংসদ সদস্য মাহিয়া মাহির সঙ্গে অশালীন ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েন। এরপর থেকে তার রাজনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যায়। 2024 সালের গণ আন্দোলনের সময় রাজধানী জুড়ে যখন অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং সরকার পতনের পরিস্থিতি তৈরি হয়, তখনই মুরাদ হাসান নিজ নির্বাচনী এলাকা ও ঢাকার বাসভবন ছেড়ে আত্মগোপনে চলে যান বলে এলাকাবাসীর দাবি। খোঁজ নিয়ে জানা যায়, 5 আগস্ট রাতে ঢাকা থেকে মুরাদ সাহেবের পরিবার সহ পালিয়ে যান। এরপর থেকে আর কেউ তাদের দেখেননি। ফ্যাসিস্ট সরকারের সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। নারায়ণগঞ্জ ও জামালপুরের আদালতে কয়েক দফায় সমন জারি করা হলেও তিনি হাজির হননি। আদালতের এক সূত্র জানায়, গত মে মাসেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তবে তিনি কোথায় আছেন তা এখনো অজানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় সক্রিয় থাকা মুরাদ এখন সেখানেও সম্পূর্ণ অনুপস্থিত। ফেসবুক প্রোফাইলে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে। কোথায় আছেন, কি করছেন, আদৌ দেশে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। জনগণ মনে করছে 2021 সালে কানাডায় পালিয়ে যেতে ব্যর্থ হলেও 2024 সালে সফলভাবে আত্মগোপনে চলে গেছেন মুরাদ। একটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বলেন, নারী বিদ্বেষমূলক বক্তব্য, হুমকি ও অশালীন ভাষার জন্য একজন মন্ত্রী যেভাবে দায়ী হন, বিগত স্বৈরাচার সরকার মুরাদকে তেমনভাবে কখনো বিচার বা জবাবদিহির মুখোমুখি করেননি।